আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন যে যেখান থেকে দেখছেন, আমি আপনাকে বলবো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ছোট্ট একটি আমল শিখিয়ে দেব। যে সমস্ত ভাই বোন খুবই অভাবের মধ্যে আছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, ঘর থেকে কোনোভাবে অভাব যাচ্ছে না, ঘরের মধ্যে স্বামী স্ত্রীর অশান্তি আর অশান্তি লেগেই আছে, আপনারা আমলটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দান করবেন। সকল প্রকার অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। এমন এমন শান্তির ব্যবস্থা করবেন আল্লাহ পাক, আপনি কখনো চিন্তাও করতে পারবেন না। আপনি কোনোদিন ভাবতেও পারবেন না। একদম পরীক্ষিত আমল। না হয় আমলটি করে দেখেন। আপনার জীবনটা পরিবর্তন হয় কিনা? আপনার লাইফটা পরিবর্তন হয় কিনা? আপনার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা দেন কিনা একটু ট্রাই করে দেখেন। প্রিয় দিনী ভাই বোন, আমি সেই দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব। শব্দে শব্দে শিখে নিতে পারবেন। আপনার ছেলে মেয়ে কথা শোনে না, আপনার স্বামী পরকীয়া করে, আপনার স্ত্রী পরকীয়া করে, আপনার ইনকামের মধ্যে বারোকা কমে গেছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হচ্ছে, যে সমস্ত মনের ভেতরে হালাল আশা আছে, সকল প্রকার হালাল আশাগুলো আপনি যদি ঘরে বসে পূরণ করতে চান, আমি আপনাকে বলবো আজকের আমলটা আপনি করেই ছাড়েন। অনেক সময় অনেক দিকে নষ্ট করেছেন। কোরআন হাদিসের কথা শুনেন। রব্বে কাবার কসম, কোরআন হাদিস আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন শান্তির জন্য। এজন্য শুরুতে বলেছিলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। প্রিয় দিনী ভাই বোন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি আপনাদের পর্যন্ত ভিডিওটি আমলটি পৌঁছিয়ে দেওয়ার জন্য। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন যেন ভিডিওটি আপনি পৌঁছিয়ে দিতে পারেন, যেন আমলটি অন্যান্য ভাইদের কাছে পৌঁছিয়ে দিতে পারেন। যদি সুযোগ হয় তাহলে একটি শেয়ার করার চেষ্টা করবেন। একটি শেয়ারের মাধ্যমে আপনি যদি ভিডিওটি বা আমলটি অন্যান্য ভাইদের কাছে পৌঁছিয়ে দিতে পারেন, আমার বিশ্বাস আপনাকে আল্লাহ তাআলা সদকায়ে জারিয়া সওয়াব দিবেন। অর্থাৎ আপনি যখন মারা যাবেন, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কবরের ভেতরে শান্তি পাবেন। কবরের ভেতরে শান্তি পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির ব্যবস্থা করে দিবেন। কবরের ভেতরে নেকি পেতেই থাকবেন। কেননা আপনি যেহেতু সদকায়ে জারিয়ার সওয়াবের কাজ করে গেছেন। মরে গেছেন, কবরে গেলে আমরা জানি আমলনামা বন্ধ হয়ে যায়। কবরের ভেতর যখন আমল পেতেই থাকবেন, নেকি পেতেই থাকবেন, আশ্চর্য হয়ে যাবেন। এজন্য ধর্মের কাজ, ভালো কাজ, সওয়াবের কাজ বেশি বেশি করার চেষ্টা করেন। যদি সুযোগ সুবিধা থাকে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, যদি পারেন একটি লাইক করে গঠনমূলক একটা কমেন্ট করবেন। প্রিয় দিনী ভাই বোন, এই যে আমাদের এই চ্যানেলের নিয়মিত যদি ভিডিওগুলো আপনি পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। কেননা আমাদের এই যে চ্যানেলটি, আপনি যে ভিডিওটি দেখা শুরু করেছেন, এই চ্যানেল থেকে প্রতিনিয়ত ভিডিও আমরা প্রতিদিন একটা করে আপলোড করার চেষ্টা করি। একদিন ২ দিন এদিক সেদিক হতেই পারে কোনো সমস্যা থাকার কারণে। যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, ইনশাআল্লাহ প্রতিনিয়ত আপনার মোবাইলের মধ্যে ভিডিওটি চলে যাবে। কোনো টাকা পয়সা কিচ্ছু খরচ হবে না। আপনি যেই প্রান্তে থাকেন, যেখানে থাকেন, আপনার মোবাইলের মধ্যে নোটিফিকেশন চলে যাবে। আর হ্যাঁ, ভিডিওটির শেষে আমরা সবাই মিলে দোয়া করব। আমাদের মা, বাবা, ভাই-বোন, আত্মীয়স্বজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমরা তাদের জন্য দোয়া করব। আমাদের মা, বাবা দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছেন, তাদের জন্য দোয়া করব। একসাথে যদি দোয়া করতে পারেন, ১০ জন ২০ জন যদি একসাথে দোয়া করে, ওই ১০ জন ২০ জনের ভেতরে যদি একজন নেককার থাকে, একজন দিনদার থাকে, ওই ব্যক্তির উসিলায় বাকি সবার দোয়া, সবার আমল আল্লাহ তাআলা কবুল করে নিবেন। আল্লাহু আকবার! এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রিয় দিনী ভাই বোন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যা যা প্রয়োজন তোমরা আল্লাহর কাছে চাও। আমাদের জীবনের যত কিছুর প্রয়োজন হবে আমরা আল্লাহর কাছে চাইবো, দোয়া করব, আল্লাহ দিবেন। রব্বে কাবার কসম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যদি আপনাদেরকে শেয়ার করি, আম্মা জান আয়েশা তো স্পষ্ট বলেছেন, হে জগতের মানুষ তোমরা শোনো, তোমাদের লাইফে তোমাদের জীবনে যত কিছুর প্রয়োজন হয়
ছোট বড় সবকিছু তোমরা আল্লাহর কাছে চাও। আম্মা জানের আয়েশা স্পষ্টভাবে এ কথাটা তিনি বলেছেন, তোমাদের জীবনে যদি একটা স্যান্ডেলের ফিতার প্রয়োজন হয়, সেটাও তোমরা আল্লাহর কাছে চাও। আল্লাহ তোমাদেরকে সেটাও দিতে রাজি। সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন যে আমরা অনেকেই মনে করে থাকি যে আল্লাহ তাআলার কাছে জীবনের বড়, বড় কিছু জিনিস চাওয়া যায়। ছোট, ছোট কিছু জিনিস চাওয়া যায় না। মানে আল্লাহর কাছে না বড় জিনিসের জন্য দোয়া করা যায়, ছোট জিনিসের জন্য দোয়া করা যায় না। এটা আমরা অনেকেই মনে করে থাকি। এটলিস্ট এটা আমরা মনে করি। প্রিয় দিনী ভাই বোন, আপনি কি জানেন আল্লাহর কাছে যা, যা প্রয়োজন সবকিছু আল্লাহর কাছে চাওয়া যায়। ছোট হোক সেটা বড় হোক। যেমন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একথা কেন বললেন যে তোমাদের যদি স্যান্ডেলের ফিতারও প্রয়োজন হয় সেটাও তোমরা আল্লাহর কাছে চাও। এ কথাটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন বলেছেন? এইজন্য বলেছেন তোমাদের জীবনে তোমাদের লাইফে যত কিছু প্রয়োজন হয় তোমরা আল্লাহর কাছে চাইতে পারো। ছোট বড় কোনো নির্দিষ্ট কোনো জিনিস নেই। হালাল যেকোনো জিনিসের জন্য আমরা আল্লাহর কাছে চাইতে পারি। প্রিয় দিনী ভাই বোন, যখন আমরা অভাবে পড়ে যাব, ঋণগ্রস্ত হয়ে যাব, আমরা তখন আজকের আমলটি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অভাব দূর করে দিবেন। আমাদের ঘরের ভেতর আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। যদি আমরা দোয়াটি সহিহ শুদ্ধ করে পাঠ করতে পারি। এজন্য আমি যেভাবে বলে দিচ্ছি প্রিয় দিনী ভাই বোন, সেভাবে আমলটি করার চেষ্টা করবেন। কিভাবে করবেন? আপনারা আমার সাথে, সাথে ১ম এ ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। ইস্তেগফার আর দুরূদ শরীফ পাঠ করলে হয় কি জানেন? ইস্তেগফার আর দুরূদ শরীফ পাঠ করলে আমাদের আমল, আমাদের দোয়া, আমাদের মুনাজাত আল্লাহ তাআলার কাছে অন্যান্য ব্যক্তির চেয়ে অনেক আগে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। চলুন ৩ বার ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটি পাঠ করবেন। এটি পাঠ করার পরে যদি সাইয়্যিদুল ইস্তিগফার আমি যেটা পড়ে দিয়েছি সেটা যদি পারেন সেটা পাঠ করবেন। যদি না পারেন প্রিয় দিনী ভাই বোন, যেকোনো ইস্তিগফার আপনি পাঠ করতে পারেন। কোনো সমস্যা নেই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অসংখ্য অগণিত ইস্তিগফার আছে। সেগুলো পাঠ করতে পারেন। আমি যেটা বলে দিয়েছি সেটাও পাঠ করতে পারেন। সাইয়্যিদুল ইস্তিগফার। যেই ইস্তিগফার সম্পর্কে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দিনের শুরুতে সেই ইস্তিগফার পাঠ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যুবরণ করার সাথে, সাথে জান্নাত ওয়াজিব করে দিবেন। আল্লাহু আকবার! মানে আজকের দিনের শুরুতে যদি ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেন, আজকের দিনে সন্ধ্যা হওয়ার আগে যদি আপনার ইন্তেকাল হয়, সোজা জান্নাতে যাবেন। এক কথা আর কোনো কথা নাই।
আর যদি রাতে ঘুমানোর আগে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে ঘুমাইতে পারেন, ওই রাতে যদি আপনার ইন্তেকাল হয়, সোজা কথা, সাফ কথা, জান্নাতে চলে যাবেন। আর কোনো কথা নাই। এজন্য সাইয়্যিদুল ইস্তিগফার বেশি পাঠ করবেন। আপনার ছেলে, মেয়ে যত যারা আছে সবাইকে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করাবেন। এরপরে ৩ বার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করে যে দোয়াটি আমি বলে দিচ্ছি সেটি পাঠ করবেন। ১১ বার পাঠ করবেন। স্ক্রিনে লক্ষ্য করুন, আমার সাথে পাঠ করুন। আমি যেভাবে উচ্চারণ করে দেব সেভাবে পাঠ করবেন। বিসমিল্লাহির, শুদ্ধ করে। বিসমিল্লাহির, বিসমিল্লাহির রহমানির রহিম। মিল হামদু লিল্লাহি রব্বিল আলামিন। ইয়া সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুদ্ধ করে। বিস, অনেকে বিষ বলেন, হ্যাঁ? প্লিজ শুদ্ধ করে উচ্চারণ করবেন, হ্যাঁ? বিষ, এখানে বিষ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখানে আছে হচ্ছে সিন, বিস বলতে হবে আমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। মিল হামদু লিল্লাহি রব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিল হামদু লিল্লাহি রব্বিল আলামিন। ইয়া সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিল হামদু লিল্লাহি রব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। ইয়া সালাম। এই দোয়াটি ১১ বার পাঠ করবেন। ১১ বার পাঠ করার পরেই শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এভাবে শেষে ৩ বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। শুরুতে ৩ বার ইস্তেগফার, এরপর ৩ বার দুরূদ শরীফ, এরপরে দোয়া যেটি বলে দিয়েছি সেটি ১১ বার, এরপর শেষে ৩ বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর রব্বুল আলামিনের কাছে ২ হাত তুলে মুনাজাত করবেন, প্রার্থনা করবেন। রব্বে কাবার কসম, দিল আর জবান এক করে যদি রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারে, প্রার্থনা করতে পারে, রব্বুল আলামিন কোনদিন আপনাকে ফিরিয়ে দিবেন না। রব্বুল আলামিন কোনদিন আপনাকে ফিরিয়ে দিবেন না। আল্লাহর কাছে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন, একটা পশু, একটা পাখিকেও আল্লাহ ফিরিয়ে দেন না। আর সেই জায়গায় তো প্রিয় দিনী ভাই বোন, আমরা ইনসান, যাদেরকে আল্লাহ তাআলা নিজে বলেছেন, আমি তোমাদেরকে খুব সম্মান হিসেবে তৈরি করেছি। খুব সম্মান দিয়ে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। না হয় কোরআনুল কারীমের ভেতরে এই কথা কোনদিন আল্লাহ বলতেন না। কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ এই কথা কোনদিন কোরআনুল কারীমের ভেতরে উল্লেখ করতেন না। তবে দুঃখের বিষয় প্রিয় দিনী ভাই বোন, আমরা যখন দোয়া করি, আমরা যখন প্রার্থনা করি, আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মেসেজ দিয়ে থাকি, আমাদের কিছু ভুল আমরা করে ফেলি। আমরা করে থাকি কিছু ভুল। যার কারণে আমাদের দোয়া, আমাদের প্রার্থনা, আমাদের মেসেজ আল্লাহ তাআলা কবুল করে নেয়। কিছু ভুল আমরা করে থাকি। কেন জানেন? আমরা গুনাহের সাথে জড়িত থাকা অবস্থায় আমল করি। দোয়া করি বা প্রার্থনা করি। কোন আমল করার আগে, কোন দোয়া করার আগে তাওবা করে ফেলবেন। ভালো করে নিয়ত শুদ্ধ করে তাওবা করে ফেলবেন। সহি শুদ্ধ নিয়ত করেই তাওবা করে এরপর আমল করবেন। আল্লাহকে বলবেন, ইয়া আল্লাহ, আমি তাওবায়ে নাসুহা করতে চাই ইয়া রব। ইয়া আল্লাহ, আমি এখন একটা দোয়া করব। আমি এখন একটা আমল করব ইয়া রব। এই আমল আল্লাহ আপনি মিস করবেন না ইয়া রব্বুল আলামিন। আমল করার আগে আপনি মুনাজাত করবেন, তওবা করবেন ইয়া রব্বুল আলামিন। আল্লাহ, এমন তওবা করতেছি আল্লাহ, যেই তওবার পরে আর কোনো যেন আমার তওবা করতে না হয়। যেই তওবার পরে আল্লাহ আমার যেন আর কোনো গুনাহ না হয়। আল্লাহ, সেভাবে আমি তওবা করে একটা আমল করার নিয়ত করেছি। আল্লাহ, আমি একটা দোয়া পাঠ করব আল্লাহ, তওবা করতেছি আল্লাহ। এই তওবাটা এমনভাবে করার তৌফিক দেন আল্লাহ, যেই তওবার পরে যেন আমি কোনোদিন গুনাহের কাজ না করি। কসম খোদা। আমরা তো ভাই আমাদের কিছু ভুল আছে। আমি তো বারবার আপনাদেরকে বলছি। আমরা গুনাহের সাথে জড়িত থাকি। আমরা নাফরমানের সাথে জড়িত থাকি। আমরা আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেগুলো করে এরপর মুনাজাত করি বা সেগুলো করার পরে আমরা দোয়া করি। না, জীবনেও না। আপনার আমার দোয়া কোনদিন আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহর নিষিদ্ধ কাজের সাথে জড়িত থাকবেন। আল্লাহ তাআলা যেগুলো হারাম করে দিয়েছেন সেগুলো করবেন। আবার আল্লাহ তাআলার কাছে আপনি মোনাজাত করবেন। আল্লাহ তাআলা সেটা কবুল করে নিবেন। এটা কোনদিন সম্ভব নয়। প্রিয় দিনী ভাই। এটা হতেই পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি আমি দোয়া করব, প্রার্থনা করব, মেসেজ দেব। আর গুনাহের সাথে জড়িত থাকব। সেই দোয়া, সেই আমল আল্লাহ তাআলা কবুল করবেন, এটা হতেই পারে না। প্রশ্নই আসে না। এজন্য আল্লাহর কাছে কোন জিনিস চাওয়ার আগে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন জিনিসের জন্য মুনাজাত করার আগে পাক্কা তওবা করে ফেলবেন। আর মনে মনে বলবেন, ইয়া আল্লাহ, আমি এমনভাবে তওবা করতেছি, আমি এমনভাবে আল্লাহ আপনার কাছে ফিরে এসেছি। আল্লাহ, আমি আর কোন গুনাহের সাথে জড়িত হতে চাই না। আল্লাহ, আমি আর কোন নাফরমানি করতে চাই না। আল্লাহ, আমাকে আপনি এমনভাবে তওবা করার সুযোগ করে দিন ইয়া আল্লাহ,
যেই তওবা করার পরে আমি আর কোনো যেন গুনাহ না করি। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে ভাই বোন। আমরা অনেকেই বলি, অনেকের কমেন্ট বক্স চেক করলে দেখা যায় তারা বলে যে হুজুর এই আমল করেছি, ওই দোয়া করেছি, এই আমল করেছি, কোনো বেনিফিট আমি পাচ্ছি না। ভাই পাবেন কেন? আপনি পাবেন কেন? হুয়াই আপনি কি কারণে পাবেন? যে আল্লাহ তাআলার শর্তগুলোকে আপনি পালন করেছেন বা আপনি আল্লাহ তাআলার শর্তগুলোকে মেইনটেইন করেছেন। যে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিবেন। আপনার মোনাজাত আল্লাহ তাআলা সাথে, সাথে আপনাকে ফলাফল দিয়ে ফেলবেন। আল্লাহ তাআলা দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত সরাইয়ে দিয়েছেন। কিছু দিক নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেগুলো আপনি কি মেইনটেইন করেছেন? এজন্য কোনো আমল করার আগে, কোনো দোয়া করার আগে, কোনো প্রার্থনা করার আগে মন থেকে তওবা করে ফেলবেন। দিল থেকে তওবা করে ফেলবেন। আল্লাহ তাআলার কাছে বলবেন, ইয়া আল্লাহ আমি তো তওবা করে আমল করতেছি। সঠিক নিয়মে যদি কোনো বান্দা-বান্দি তওবা করতে পারে, নিয়ত করে যদি পাক্কা নিয়ত করে যদি তওবা করতে পারে, ওই বান্দার দোয়া, ওই বান্দার মোনাজাত আল্লাহ তাআলা সাথে, সাথে কবুল করে ফেলে। কোন বান্দা যদি মন থেকে তওবা করতে পারে, দিল থেকে যদি কোন বান্দা-বান্দি তওবা করতে পারে, হাদিসে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার চেহারা দেখে না, চেহারার কাটিং কেমন আল্লাহ দেখেন না, চেহারার সৌন্দর্য কেমন আল্লাহ দেখেন না, ওই বান্দার কোয়ালিটি কেমন আল্লাহ দেখেন না, ওই বান্দার টাকা পয়সা কতটুকু আছে, ব্যাংক ব্যালেন্স কতটুকু আছে আল্লাহ দেখেন না, ওই বান্দা সুন্দর কিনা ওইটা দেখেন না, ওই বান্দা কালো কিনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা দেখেন না। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই দেখেন, আমার বান্দা যে তওবা করতেছে, দোয়া করতেছে, প্রার্থনা করতেছে, এটা তার ভেতরে এখলাস কতটুকু আছে আমি আল্লাহ সেটাই শুধু দেখতে চাই। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ শুধু সেটাই দেখতে চান। না হয় বেলালের আযান কোনদিন আরশ আজিমের কাছে কোনদিন যাইত না। আল্লাহ আল্লাহ তাআলা যদি কোয়ালিটি দেখতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বান্দার সৌন্দর্য দেখতেন, রব্বে কাবার কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন বেলালের দোয়া, বেলালের আযান কোনদিন আরশে আজিমের কাছে নিয়ে যেতেন না। আল্লাহ তাআলা কোনদিন কোয়ালিটি দেখেন না। আল্লাহ তাআলা বান্দার আখলাক, বান্দার খুলুসিয়ত, বান্দার তাকাজা, বান্দার চাহিদাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। এজন্য তাওবা করে ফেলবেন দিল থেকে কোনো আমল করার আগে, মুনাজাত করার আগে। আপনি যদি তাড়াতাড়ি ফলাফল পেতে চান, কত মানুষ, কত ইমানদার বান্দা-বান্দি আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছেন, মেসেজ দিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে, সাথে বান্দার আমলগুলো কবুল করে নিয়েছেন। আচ্ছা বলুন তো, হাজার, হাজার বান্দার দোয়া, হাজার, হাজার বান্দার আমল যদি আল্লাহ কবুল করে থাকেন, আপনি আমাকে বলুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া, আপনার মুনাজাত কেন কবুল করবেন না? একটু আমাকে যুক্তি দিয়ে বুঝান। কোন যুক্তি যদি আপনার কাছে থাকে আমাকে বলেন। আল্লাহ তাআলা যদি হাজার, হাজার বান্দার দোয়া কবুল করতে পারেন, হাজার, হাজার বান্দা-বান্দির দোয়া যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে পারেন, আপনার আমার দোয়া কেন কবুল করবেন না? একটু আমাকে লজিকলি বুঝান। আল্লাহ তাআলা তো কবুল করার জন্য সদা সর্বদা প্রস্তুত আছেন, তাই তো? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর কোনো ঘুম নাই, আল্লাহ তাআলার কোনো তন্দ্রা নাই। কেন নাই? বান্দা আপনার জন্য, আমার জন্য। তো যাই হোক আমি আরেকটা আমল শিখিয়ে দেব আপনাদেরকে। প্লিজ আমল সে জিন্দেগি বানতা হ্যায়, ন বেআমল সে। আমলের কারণে জিন্দেগি পরিবর্তন হয়, জিন্দেগি সুন্দর হয়। আমলের কারণেই আমাদের লাইফের জীবন, আমাদের লাইফের যত সমস্যা আছে আল্লাহ সেগুলো বদলাই দিয়ে থাকেন। আমি আরেকটা আমল শিখিয়ে দেব। কষ্ট করে আমলগুলো করার চেষ্টা করবেন। একদম পরীক্ষিত আমল। অনেকেই করেছেন, ভালো বেনিফিট পেয়েছেন। তাহলে আপনি এখানে পিছিয়ে থাকবেন। এজন্য আপনাদেরকে বলছি, আপনারাও আমলগুলো করবেন। জিতবেন, ঠকবেন না। ঠকার কোনো প্রশ্নই আসে না। জিতবেন, রব্বে কাবার কসম জিতে যাবেন। আসুন ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করি। যে কোনো আমল করার আগে, যে কোনো দোয়া করার আগে দুরূদ শরীফ আর ইস্তেগফার পাঠ করবেন। ৩ বার ইস্তেগফার কিভাবে পাঠ করবেন?
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহু আকবার ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইস্তিগফার যখন পাঠ করে বান্দা ইস্তিগফার আমল যখন শুরু করে দেয় বান্দা-বান্দি সাথে সাথে রব্বুল আলামিন ওই বান্দার দোয়া, ওই বান্দার জীবনের যৌবনের সকল গুনাহগুলো মাফ করে দিয়ে ওই বান্দার আমল আল্লাহ কবুল করে ফেলে। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তাফসীরের কিতাবে এসেছে যখন বান্দা ইস্তিগফার পাঠ করে আল্লাহ যদি ওই বান্দার উপরে কোনো গুনাহের কারণে অসন্তুষ্ট থাকেন, ধরেন আপনি একটি গুনাহ করেছেন, আমি একটি গুনাহ করেছি। ওই গুনাহের কারণে মাঝেমধ্যে এমনই হয় যে আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ পাক আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে গেছেন কি কারণে? গুনাহের কারণে। তো ওই গুনাহের কারণে অসন্তুষ্ট হয়েছেন বিধায় আমরা যখন ইস্তিগফার পাঠ করে ফেলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুস্সা আমাদের থেকে চলে যায়। আল্লাহ পাক আমাদের উপর রাজি হয়ে যান। আল্লাহু আকবার। এজন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ কমে যাবে। যদি কোনো গুনাহের কারণে আমাদের উপর অসন্তুষ্ট থাকেন আল্লাহ পাক, ওই গুনাহের কারণে অসন্তুষ্ট ছিল কিন্তু আল্লাহ তাআলা আমরা যখন ইস্তিগফার পাঠ করি আল্লাহ আমাদের উপর রাজি হইয়া যায়। ওকে? ৩ বার ইস্তিগফার পাঠ করে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। যেকোনো দূরত্ব আপনি পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ৩ বার ইস্তিগফার ৩ বার দুরূদ শরীফ পাঠ করা যখন শেষ হয়ে যাবে, আমি আপনাদেরকে প্রসিদ্ধ একটি দোয়া শিখিয়ে দেব। সহিহ শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ মনের আশা পূরণ করে দিবেন। মনের ভেতরে যে সমস্ত আশা আছে আল্লাহ তাআলা আশাগুলো পূরণ করে দিবেন। আজকে লক্ষ্য করুন আমার সাথে সাথে পাঠ করুন। ইয়া ওয়াদুদু ইয়া আজিজু ইয়া ওয়াদুদু শুদ্ধ করে উচ্চারণ করবেন প্লিজ। ভুলে পড়া উচ্চারণ করবেন কোনো বেনিফিট আপনি পাবেন না। ইয়া ওয়াদুদু ইয়া আজিজু ইয়া আজি আ আজিজু বলবেন না, হ্যাঁ? গলার ভিতর থেকে বলতে হবে। ইয়া আজিজু কুল হুয়াল্লাহু আহাদ। অনেকে কুল হু আল্লাহ বলবে না। কুল হুয়াল্লাহু আহাদ ইয়া ওয়াদুদু ইয়া আজিজু কুল হুয়াল্লাহু আহাদ ইয়া ওয়াদুদু
ইয়া আজিজু কুল হুয়াল্লাহু আহাদ ইয়া ওয়াদুদু ইয়া আজিজু কুল হুয়াল্লাহু আহাদ ইয়া ওয়াদুদু ইয়া আজিজু কুল হুয়াল্লাহু আহাদ ইয়া ওয়াদুদু ইয়া আজিজু কুল হুয়াল্লাহু কুল হু আল্লাহ বলবে না প্লিজ শুদ্ধ করে কুল হুয়াল্লাহু আহাদ ইয়া ওয়াদুদু ইয়া আজিজু কুল হুয়াল্লাহু আহাদ ইয়া ওয়াদুদু ইয়া আজিজু কুল হুয়াল্লাহু আহাদ ইয়া ওয়াদুদু ইয়া আজিজু কুল হুয়াল্লাহু আহাদ এভাবে পাঠ করবেন প্লিজ একটু যদি খেয়াল করেন ইয়া ওয়াদুদু এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক একটি নাম ইয়া আজিজু এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম কুল হুয়াল্লাহু আহাদ এটিও গুণবাচক নাম আল্লাহু আকবার 11 বার পাঠ করে শেষে 3 বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এভাবে পাঠ করবেন পাঠ করার যখন শেষ হবে আল্লাহর কাছে দোয়া করবেন প্লিজ আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান আল্লাহ তাআলা কেমন জানি বলেন যে বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি তোমরা যেন আমার কাছে দোয়া করো আমার কাছে চাও বারবার আল্লাহর কাছে চাইতে থাকেন বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুনাজাত করতেই থাকেন কসম খুদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত দোয়া করবেন যত প্রার্থনা করবেন যত মেসেজ দিবেন আল্লাহ তাআলা তত বেশি খুশি হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বেশি খুশি হবেন যত বেশি চাইবেন কেন জানেন আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম অথবা যদি আরেকটা কুরআনুল কারীমের ভেতরে শব্দ আছে সেগুলো যদি আপনাদেরকে বলে আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে স্মরণ করো ফাযকুরুনি আযকুরুকুম আমি তোমাদের স্মরণ করব এটার অর্থ তাফসীরের কিতাবে এসেছে আল্লাহ তাআলাকে যদি আমরা স্মরণ করি আমাদের কোনো জিনিসের প্রয়োজনে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা উসুল যখন যেটার প্রয়োজন হবে সাথে সাথে যদি আল্লাহকে স্মরণ করতে পারি বিপদের সময় আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি ইয়া আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন ধর্মের কথাগুলো ইসলামের কথাগুলো আল্লাহ যে সমস্ত ভাই বোন দিল থেকে অন্তর থেকে আল্লাহ কথাগুলো শুনছেন ইখলাসের নিয়তে আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন ইয়া রব্বুল আলামিন অনেক ভাই বোন আছেন অসহায়ের মধ্যে জীবন কাটাচ্ছেন আল্লাহ জীবনে কোনো দিন শান্তি পাচ্ছে না আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিন আল্লাহ জীবনের সকল অশান্তিগুলো আল্লাহ দূর করে দিন আল্লাহ আমাদের লাইফের যত টেনশন আছে যত অশান্তির কারণ আছে আল্লাহ প্রত্যেকের অশান্তিগুলো দূর করে দিন আল্লাহ যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন ইয়া রব্বুল আলামিন
ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। আল্লাহ, যে সমস্ত ভাই বোন খুব টেনশনে আছে, আল্লাহ টেনশনগুলো দূর করে দিন। যারা আল্লাহ রোগে আক্রান্ত, রোগগুলো ভালো করে দিন। আল্লাহ, যে সমস্ত রোগ হতে পারে বা রোগ হয়েই গেছে, আল্লাহ প্রত্যেক রোগ ভালো করে দিন। ইয়া আল্লাহ, আমাদের মা বাবা অনেক অসুস্থ, রব্বুল আলামিন সুস্থতার হায়াত দান করুন। ইয়া রব্বুল আলামিন সুস্থতার হায়াত দান করুন। ইয়া আল্লাহ, তাদেরকে দীর্ঘ হায়াত আল্লাহ দান করুন। আল্লাহ, আমাদের মা বাবা দুর্বল হয়ে গেছে, আল্লাহ শক্তি দান করুন। ইয়া রব্বুল আলামিন, আমাদের অনেক মা বাবা আত্মীয় স্বজন কবরে চলে গেছেন। আল্লাহ, কবরে কোন অবস্থায় আছে জানেন, আল্লাহ কবরের ভেতর শান্তির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, কবরের সাথে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের সাথে একটা সম্পর্ক তৈরি করে দিন। আমিন। আল্লাহ, আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হব, কবরের ভেতর শান্তির ব্যবস্থা করে দিন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।